হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো মোরগ পোলাও রেসিপি। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে প্রথমে মুরগিগুলোকে পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব টক দই আর লবণ দিয়ে এটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা শেষ হলে এখন একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে মুরগিগুলোকে হালকা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই যে আমার সবগুলো চিকেন ভাজা শেষ। এখন উঠিয়ে নিচ্ছি। এখন রোস্ট তৈরি করব। এখন এই রোস্টের জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দেবো কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এগুলোকেও একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এখানে কিছু বাদাম বেটে রেখেছি, কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা, জয়ত্রী, জয়ফল এগুলো বেটে রেখেছি। এখন এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে টক দই দিয়ে দিব। টক দই দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস আর সয়া সস 1 টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিব উপর থেকে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এটিকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা উঠিয়ে এটির মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর আলু বোখরা দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে।
এই যে রোস্ট একদমই রেডি। এখন হচ্ছে পোলাওটি রান্না করে নেব। এখন একটি ননস্টিকের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটিকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখন হচ্ছে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিতে হবে। পোলাও চালটা দিয়ে এখন হচ্ছে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালটাকে একটু ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো এই যে পোলাওটা একদমই রেডি। এখন হচ্ছে ননস্টিক থেকে কিছুটা পরিমাণ পোলাও উঠিয়ে এখন ডিম আর মুরগিগুলো দিয়ে দিতে হবে, মাঝখান দিয়ে এভাবে সাজিয়ে দিতে হবে। তো ডিম আর মুরগির লেয়ারটা দেওয়ার পরে এখন বাকি রাইসগুলো দিয়ে দিতে হবে, উপর থেকে সরিয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রাখতে হবে। তারপর উপর থেকে বেরেস্তা দিলে একদমই রেডি মোরগ পোলাও। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।